আমাদের এখানে মকর সংক্রান্তির আগের দিন মেরামেরি করা হয়, সবাই বাইরে ঘর বানিয়ে মেরামেরি করে। তো আমাদের এখানে তো সুবিধে নেই, তার জন্য আমার হাজব্যান্ড আমার ছেলেকে ঘরেই একটা ছোট ঘর বানিয়ে দিয়েছে। আর ঘর দেখে তো আমার ছেলে খুব খুশি, খুব ডান্স করেছে, খুব মজা করেছে। আর ছোটোবেলায় এই দিনে মা আমাদেরকে ব্রেড টোস্ট বানিয়ে দিত, সেটা আমি বানিয়ে দিয়েছিলাম ওকে। তো তোমরা দেখতেই পেলে একটু সময়ের মধ্যে কতটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে দিল হাত দিয়ে। তো যাই হোক, তারপর আমি চিকেন বানাতে এসে গেছিলাম, চিকেন করে নিচ্ছিলাম, কষা চিকেন করেছিলাম সেই দিন। তারপর আমার ছেলে আমাকে বারবার ডাকছিল যে ওর সাথে খেলবো। তারপর গিয়ে দেখি টেবিল নিয়ে ও কি কি সাজিয়ে রেখেছে। আর এখানে আমার কষা চিকেন হয়ে গেছিলো। তো আমরা ডিনারে খেয়েছিলাম ভাত, লাউ দিয়ে ডাল আর কষা চিকেন, সিম্পল ডিনার ছিল। তারপর আমি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে বসে যাই পিঠে বানাতে। ছোটোবেলায় দেখতাম আমাদের পাশের বাড়ি একজন কাকিমণি রাত জেগে পিঠে বানাতো। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম, আর কোকোনাটের সাথে একটু আদা কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে স্টাফিং বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এখন পুলিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো এই পুলিটা খেতে খুবই ভালো, মানে আমার ঘরে সবাই ভালোবাসে। এটা একটু ঝাল ঝাল খেতে হয়, পিঠে মানেই মিষ্টি মিষ্টি, বাট এটা খুব সুন্দর হয় খেতে। তোমরা নিশ্চয়ই বানিয়ে খাবে। এখন এগুলোকে আমি স্টিম করে নেব। তো স্টিম করে রেখে দিয়েছিলাম, আর কিছু ক্ষীর দিয়ে পুলি বানিয়ে নিয়েছিলাম দুধ পুলি বানাবার জন্য। তারপর সকালে উঠে স্নান করে পুজো দিয়ে আমি দুধ পুলি বানিয়ে নিয়েছিলাম, আর কিছু পাটিসাপটাও করে নিয়েছিলাম। তো এখানে আমার পিঠের প্লেটটা রেডি হয়ে গেছে। দুধ পুলি, জাল পুলি, পাটিসাপটা, সমোসা, লাড্ডু। তারপর লাঞ্চে ছিল পিস পোলাও আর ফুলকপি পনির দিয়ে